আজকে কোনো আলেম, ইমাম, পাদ্রী, দিনমজুরের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। আজকে দেখলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাবা তিনি বৃদ্ধাশ্রমে আছে। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর বাবা মাকে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে। আজকে ব্যাঙের ছাতার মতো প্রতিটা বাসায় বাসায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে আমরা দেখেছি। একটা সময় সকালবেলা মক্তবে যে নীতি নৈতিকতা, ইসলামী মূল্যবোধ শিখতাম। আর আজকের দিনে পাশ্চাত্য কালচার ভাড়া করে এনে সকালবেলা 7টা বাজে কিন্ডারগার্টেন তৈরি করেছি। এতে করে সকালবেলার ধর্মীয় শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এতে করে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর বাবা মাকে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে। কাদের বৃদ্ধাশ্রমে? উচ্চ শিক্ষিত ছেলেকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, বড় অফিসার বানাচ্ছি। কোনো কৃষকের, কোনো দিনমজুরের, কোনো রিক্সা চালকের, কোনো ইমামের, কোনো পাদ্রীর বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। তার মানে যারাই আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, প্রকৃত শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হচ্ছি না। আজকে একটাই অবক্ষয়ের কারণ। আজকে একটাই অবক্ষয়ের কারণ। আজকে একটা ধর্মীয় কারণ, নীতি নৈতিকতা, আদর্শ বিবর্জিত শিক্ষা তৈরি করছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার সন্তানকে, আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামী মূল্যবোধের শিক্ষা থেকে যেন দূরে সরে না যায়। সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে একদিন আমাকে, আপনাকেও ওই বৃদ্ধাশ্রমে ঠাঁই হতে হবে। আসুন এই সচেতনতা তৈরি করি, বৃদ্ধাশ্রমকে না বলি। বাংলার প্রতিটা জমিনে যেন আর একটা বৃদ্ধাশ্রম তৈরি না হয়। বাংলার প্রতিটা ঘরে ঘরে যেন একটা করে বাবা মার জন্য আদর্শ বাসস্থান তৈরি হয়, সেই প্রত্যাশাই আমরা রাখছি।